আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, 8টা জিনিসের চাইতে আল্লাহ এবং রাসূলকে তোমাদের বেশি ভালোবাসতে হবে। কয়টা বলেন, কয়টা? 1 নম্বর হলো 8টা শ্রেণীর চাইতে রাসূলকে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর হলো ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের পিতা মাতা, তোমাদের পিতার প্রতি মহব্বত আছে না নাই? তোমাদের সন্তান সন্ততি। নাম্বার 3 হলো তোমাদের ভ্রাতা, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের ভাগী শরীক, তোমাদের গোত্রের লোকজন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এরপরে তোমাদের ব্যবসার জন্য তোমরা যে পরিশ্রম করো সেগুলো ব্যবসার প্রিয়তা, তোমাদের আরামের, তোমাদের আবাসস্থলগুলো, এই সমস্ত বিষয়গুলো যদি তোমাদের ভালোবাসার প্রিয় পাত্র হয়ে যায়, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সম্পদ, তোমাদের আবাসস্থলগুলো যদি আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহর পথে জিহাদের চাইতে যদি বেশি প্রিয় হয়ে যায়, তোমরা অপেক্ষায় থাকো, আল্লাহর শাস্তি খুব নিকটে, আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। মানে আল্লাহ এই জায়গায় বান্দাকে সতর্ক করে বলছেন, শোনো, পিতার প্রতি যে টান, সন্তানের প্রতি যে টান, স্ত্রীর প্রতি যে টান, এরপরে গোত্রের প্রতি যে টান, সম্পদের প্রতি যে টান, এরপরে তোমাদের জন্য আমি যে সম্পদগুলো দিয়েছি, যে বাসস্থানগুলো দিয়েছি, এটার প্রতি যে টান, সকল টানের চাইতে বেশি টান থাকতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। পিতার প্রতি টান থাকবে, ঠিক আছে, কিন্তু পিতাকে বেশি মহব্বত না আল্লাহকে মহব্বত? আসতে বলবেন না, পিতাকে না আল্লাহকে? মাকে বেশি মহব্বত না আল্লাহকে বেশি মহব্বত? সন্তানকে বেশি মহব্বত না আল্লাহকে মহব্বত? আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তবে হ্যাঁ, ভালোবাসলেই শুধু হবে না, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে আনুগত্যের মধ্য দিয়া। ভালোবাসলাম, আনুগত্য করলাম না, সেই ভালোবাসার মূল্য আল্লাহর দরবারে নাই। ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? ভালো করে বলবেন সবাই। ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? আনুগত্য আগে দরকার। ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না শুধু। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে একটা পরিচিত আয়াতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये है जहाँ चीज है क्या लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম নবিবে তোমরা। মাটির পৃথিবী সেকন ছাড় সব পেয়ে যাবে। শর্ত হলো, কন্ডিশন হলো, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আনুগত্য করতে হবে। ফাত্তাবিউনি, ইত্তেবা করতে হবে। ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, কাফেররাও রাসূলকে ভালোবাসা উপহার দিয়েছে। আমার রাসূলের আপন চাচা আবু তালেব ছিল, সেই লোকটা কাফের, কিন্তু জান্নাতি না জাহান্নামী। জাহান্নামী রাসূলকে মুহাব্বত করেছেন 16 আনা। এই আবু তালেবের ইতিহাস কার না জানা আছে? সবাই কম বেশি জানেন। আমার নবীজির সারাটা জীবনের বিশাল একটা সময় আবু তালেব তার সঙ্গে কাটিয়ে দিয়েছেন। নবুয়তি জিন্দেগির আগ পর্যন্ত তার সমস্ত সকল কিছুর ব্যবস্থাপনা করা, বিয়ের কার্য সম্পন্ন করা, ব্যবসা বাণিজ্য শেখানো থেকে শুরু করে ছোটকাল থেকে তাকে লালন পালন করা, এমনকি জেল পর্যন্ত খেটেছে আবু তালেব। এত কষ্ট করে আমার রাসূলকে বড় করেছেন সে আবু তালেব, যদিও একজন কাফের, কিন্তু নবীজির পক্ষে সারা জীবন কাজ করেছেন। আমার নবীজি যখন নবুয়ত পেলেন, রাসূল আস্তে করে বললেন, চাচা, আমি আল্লাহর পয়গম্বর, আপনার কি বিশ্বাস হয় নাকি? আবু তালেব বলতেছে, মোহাম্মদ শোনো, তোমার যে স্বভাব, তোমার যে চারিত্রিক দিক, আমি নিশ্চিত, আমি বলতে পারি তুমি আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ নও। একটু আস্তে কোন সুবহানাল্লাহ।
মুমিন বলে না কাফের বলে? কাফের লোকটা বলতেছে, রাসূল বলেন চাচা আপনি তো মুখ দিয়ে বলে ফেললেন, একটু বিশ্বাস করে আপনি একটু কালিমা পড়েন। আবু তালেব বলছে, মুহাম্মাদেরই আমি আমার কলিজার টুকরার সন্তান দুইটা জাফরকেও দিয়েছি, আলীকেও তোমার হাতে তুলে দিয়েছি। দেখো না তোমার আমার জাফর তোমার ডানে দাঁড়ায়, আমার আলী তোমার বামে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, তারা নামাজ পড়ে। আমি তো আমার সন্তানদেরকে বাধা দেই নাই, সন্তান দুটো তোমার হাতে তুলে দিয়েছে কারণ আমি জানি তোমার হাতে আমার সন্তানগুলো নিরাপদ থেকে যাবে, ভালো থেকে যাবে, কারণ তুমি চরিত্রবান মানুষ। রাসূল বলেন চাচা আপনি সব বুঝলেন কিন্তু নিজেরটা বুঝলেন না, আপনি একটু কালিমা পড়েন। আবু তালেব বলছে, মোহাম্মদ শোনো, বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না। কি কথা কি বোঝা যায়? এরকম কি কথা কি বোঝা যাচ্ছে? এখন এরকম চিন্তার কিছু লোক আছে না নাই? বাবা হুজুর আপনি আমারে যা বলেন বলেন, আমার বাপ যে দল করে গেছে সেই দল ছাড়া যাবে না, বাবার দল আগে। আছে না নাই? আছে। এই জাতীয় প্রস্তাব যখন রাসূল দিলেন, আবু তালেব সোজা বলে ফেললো, হাসবুনা, আমার জন্য যথেষ্ট। আমার বাপ মা যা কিছু রেখে গেছে, বাপ দাদারা যা কিছু রেখে গেছে, এটা আমার জন্য যথেষ্ট। রাসূল তাকে আর জোড়াজুড়ি করলেন না, কারণ লাস্তা আলাইহিম বিমুসাইতির লা ইকরাহা ফিদ্দিন। আমার নবীজি তাকে জোড়াজুড়ি করলেন না। কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন চলে এলো, নবীজি এখনো হিজরত করেন নাই, এমন সময় হঠাৎ করে অসুস্থ হয়ে আবু তালেব বিছানায় কাতরাচ্ছিলেন। আমার নবীজি আস্তে করে তার শিয়রে বসে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, চাচা আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে ব্যবসা শিখিয়েছেন, আপনি আমাকে বিয়ে দিয়েছেন, আপনি আমার জন্য জেল পর্যন্ত কেটেছেন। ও চাচা আপনি পুরো কালিমা পড়ার দরকার নাই, শুধু একটা বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন আপনি বলবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। চাচা আমার নবীজি তাফসীর এসেছে, নবীজি তার বরকতি হাত মাথা থেকে পা পর্যন্ত ছুঁয়ে দিলেন। মাথা থেকে পা পর্যন্ত ছুঁয়ে দিয়ে আমার নবীজি বারবার বলছেন, চাচা পুরো কালিমা বলতে হবে না, আপনি আমার জন্য যা করেছেন আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমার নবীজি বারবার বলছিলেন আর হাতের ছোঁয়া লাগায় দিচ্ছিলেন। হাদিস এসেছে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি আবু তালেবের হবে, কারণ আমার নবীজির বরকতি হাত যে দিক দিয়ে ছোঁয়া লেগেছে সেই দিক দিয়ে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু জাহান্নামের ভিতরে এক জোড়া জুতা তাকে পরিধান করে দেওয়া হবে। আগুনের জুতা যখন তাকে পরিধান করে দেওয়া হবে, সেই জুতার টকবকে গরম ব্রেন পর্যন্ত টকবক করবে। বলা হবে, আবু তালেব সবচেয়ে শাস্তি কার বেশি হচ্ছে? আবু তালেব বলবে, আমার সবচেয়ে বেশি শাস্তি হচ্ছে। সে আবু তালেব দুনিয়া থেকে বিদায়ের পুরো মুহূর্তে রাসূল বললেন, চাচা একটাবার কালিমার স্বীকৃতি দেন। আবু তালেব বলল, মুহাম্মদ শোনো, আমার জোরাজুরি করে কোনো লাভ নাই, আমার ভাগ্যে কালিমা না, আমি কালিমা পড়তে পারবো না, বাপ দাদা ছাড়বো না। হেদায়েতের মালিককে আসতে বলবেন না, হেদায়েতের মালিকটাকে। এই জন্য আমরা প্রতি নামাজে প্রত্যেকটা রাকাতে রাকাতে বলি, সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলি আমিন। আমরা হেদায়েত চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আবু তালেবের ভালোবাসা কোনো কাজে লাগলো না, কারণ তার আনুগত্য নাই, ইত্তেবা নাই। কিন্তু খাদিজার ভালোবাসাও কাজে লেগেছে, আনুগত্যটাও কাজে লেগেছে। কেন? আনুগত্য আছে যেখানে প্রকৃত ভালোবাসা আছে সেখানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর যে ভালোবাসাগুলো আছে সকল ভালোবাসার উপরে আমার ভালোবাসা তুই প্রাধান্য দিবি, নবীর প্রতি ভালোবাসা তুই প্রাধান্য দিবি, আনুগত্যকে তুই প্রাধান্য দিবি।